আনার্কা ওয়েস্টকট, গাইনোকোলজির পিছনে এক নিষ্ঠুর ইতিহাস। আজ আমরা জানব এমন এক নারীর কথা যিনি ইতিহাসের কোনো বইয়ের পাতায় নায়িকা নন, কিন্তু যার শরীরের উপর নির্যাতন করেই আধুনিক গাইনোকোলজির জন্ম নিয়েছিল। তার নাম আনার্কা ওয়েস্টকট। 1840-এর দশকে আমেরিকায় আনার্কা ছিলেন আলাবামার এক ধনী মালিকের অধীনে এক দাসী, একজন গর্ভবতী কিশোরী যার বয়স ছিল মাত্র 17। প্রসবের সময় দীর্ঘ ও কষ্টকর ছিল, যার ফলে তিনি আক্রান্ত হন ভেসিকোভাজাইনাল ফিস্টুলাতে। এটি এমন একটি অবস্থা যেখানে মূত্রনালী ও যোনির মাঝে ছিদ্র হয়ে যায়, ফলে অনবরত প্রস্রাব হতে থাকে। এই রোগে আক্রান্ত হন আরও অনেক দাসী নারী, আর তাদের চিকিৎসা করতে আসেন একজন ডক্টর, যার নাম ডক্টর জে মেরিয়ন সিমস। সিমস চিকিৎসার ইতিহাসে পরিচিত গাইনোকোলজির জনক হিসাবে, কিন্তু সেই গৌরবের ভিত তৈরি হয়েছিল দাসী নারীদের শরীরের উপর অমানবিক পরীক্ষার মাধ্যমে। আনার্কার উপর প্রায় 30টিরও বেশি অস্ত্রোপচার করা হয়, কোনো অজ্ঞান না করেই, কোনো অ্যানেস্থেসিয়া ছাড়াই। না ছিল ব্যথানাশক, না ছিল সম্মতি। ওনাকে টেবিলে বেঁধে রাখা হতো। অনেক সময় অন্যান্য দাসীরাও তাকে হাত পা ধরে রাখতো যাতে তিনি নড়াচড়া না করতে পারেন। আনার্কার যন্ত্রণা, তার কান্না কেউ শুনেনি, কারণ তিনি ছিলেন একজন দাসী। তার ব্যথা কোনো দামই ছিল না। আজ আমরা জানি সিমস সফল হন ফিস্টুলা সারাতে। তিনি উন্নত যন্ত্র তৈরি করেন, সারা পৃথিবীতে তাকে গৌরব দেয়। কিন্তু আমরা ভুলে যাই আনার্কা, লুসি ও বেটসি, এই নারীরা না থাকলে এই চিকিৎসা সম্ভবই হতো না। তাদের শরীর ছিল গবেষণার ল্যাব, কিন্তু ইতিহাসে কৃতিত্ব পাননি। আনার্কা ওয়েস্টকট এখন পরিচিত হন মাদার অব গাইনোকোলজি হিসাবে। মন্টগোমেরিতে তাদের একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে। আপনি যদি এমনই সত্য ইতিহাস জানতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, আর কমেন্টে লিখুন আনার্কার মতো আর কোনো ইতিহাস আপনার জানা আছে।